নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, বাকবুল ইসলাম, আইনজীবী আজিজুল হক, তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস প্রমুখ। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য জুড়ে আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি প্রচেষ্টা চলছে, মহিলাদের বিভ্রান্ত করার প্রক্রিয়া চলছে। সেখানে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং তার তদন্ত সরকার পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু এই সমস্ত দিক বিবেচনা না করে যারা পথে নেমে আন্দোলন করছেন তারা মহিলাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চাইছেন। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প কার্যকর করেছেন এবং মহিলারা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থাশীল, তাই তাদের বিভ্রান্ত করাটাই হলো এই ক্ষেত্রে অন্যতম লক্ষ্য। তাই আসুন এই বিভেদের প্রচেষ্টাকে প্রতিহত করে আমরা ৭৮তম স্বাধীনতা দিবসকে সুস্থভাবে সকলে পালন করি। সেখানে সাধারণ মানুষ যাতে প্রকৃত বিচারটা দেখতে পায়, তার জন্য যেখানে সাধারণ সবারই সহযোগিতা করা দরকার ছিল, বর্তমানে তারা সেই রাস্তা ছেড়ে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করতে চাইছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই। এটা করার কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ভীষণভাবে নির্ভরশীল। পশ্চিমবাংলার মহিলাদের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার পক্ষে যথাসাধ্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মহিলাদের সাহায্য করেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। স্বভাবতই আমাদের সচেতন থাকতে হবে, চেষ্টা করতে হবে যে এই বিভেদবন্দীদের রুখে স্বাধীনতা আন্দোলনের যে স্বাদ, সেই স্বাদ যাতে বাংলার মানুষ পায়, সেই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় বহু বছর ধরে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই পূজা এবার ৫০তম বর্ষে পড়ল। ৫০তম বর্ষের খুঁটি পূজার সূচনা করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমান ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান শহরে যে কটি বড় দুর্গাপূজা হয় তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো। প্রতি বছরই তারা আকর্ষণীয় পুজোর আয়োজন করেন। এবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে তাদের সেই পুজোর সূচনা হলো। শুধু পুজো করা নয়, তাদের সঙ্গে তারা বর্ধমানে আয়োজিত দুর্গোৎসবের কার্নিভালে অংশগ্রহণ করে। গত বছর এই পুজো কমিটি ৩য় স্থান অধিকার করেছিল। আমাদের বর্ধমানের কার্নিভালের প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দুর্গোৎসবকে বিশ্বের দুয়ারে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের। এই বছরে যে কার্নিভাল অনুষ্ঠিত হবে তাতে ৩৩টি পুজো কমিটি অংশ নেবে বলে জানান খোকন দাস। তিনি বলেন, আমরা আশা রাখছি এই বছরও লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি কার্নিভালে বিশেষ স্থান অধিকার করবে। লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দুর্গাপুজোর ৫০তম খুঁটি পুজোর মধ্য দিয়ে ২০২৪-এর দুর্গাপুজোর শুভ সূচনা হলো। সূচনা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের
সম্মানীয় কাউন্সিলর বর্ধমান পৌরসভার এমসিআইসি সুমিত শর্মা, আমাদের বণিক সহ বহু বিশিষ্ট গুণীজনেরা এবং আমাদের এই লক্ষ্মীপুর মাঠ পুজো কমিটির সমস্ত সদস্যরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। লক্ষ্মীপুর মাঠের দুর্গাপুজো একটা বিশাল নামিদামি পুজো। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা এখানে পুজো দেখার জন্য 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে এই পুজো দেখার জন্য তখন দেখতে হতো। আমি সবার কাছে আশা করব, সুমিত থেকে আমাদের সুদীপ থেকে শুরু করে আরও যারা সবাই রয়েছে, সবাই মিলে আরও ভালো করে, আগেরবার অনেক ভালো হয়েছে, এবার আরও ভালো করে লক্ষ্মীপুর মাঠের এই দুর্গাপুজো সবাই মিলে করতে হবে। এবং এবারও আমরা আমাদের 31টা পুজো কমিটিকে নিয়ে আমরা কার্নিভাল করব 14ই অক্টোবর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বর্ধমানের কার্নিভাল নিয়ে এবার খুবই প্রশংসা করেছেন দুর্গাপুজো কমিটির মিটিংয়ে। এবং এবার আপনারা সবাই জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে সহযোগিতা করছেন। সামনের বার সেটা 1 লক্ষ টাকা দেবে এবং বিদ্যুতের বিল মাত্র 25% টাকা দিতে হবে। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার, কারণ এত বড় দুর্গাপুজো, যে দুর্গাপুজোকে আজকে বাংলা ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এই দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এবং বর্ধমান শহরের মধ্যে এত বড় বড় দুর্গাপুজো, যেটা জেলার অন্য জায়গা থেকে অনেক বেশি পুজো আমাদের বর্ধমান শহরে বড় পুজো হয়। এবং আমরা যেভাবে শহরের দুর্গাপুজো কমিটিগুলোকে একসঙ্গে নিয়ে আমরা কার্নিভাল করি, পুজোর 5 দিন যেমন আমরা আনন্দ করি, আরো একটা দিন আনন্দ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন দুর্গাপুজো কার্নিভাল। আমরা দুর্গাপুজোটাও যেমন ভালো করে করব, আমরা কার্নিভালটাও যাতে ভালো করে করতে পারি তার চেষ্টা সবাইকে করতে হবে। পাড়ার সবাইকে একসঙ্গে থেকে সবাই মিলে এই পুজোটা ভালো করতে হবে। এবং আগেরবার কার্নিভাল আমাদের 3rd হয়েছিল আমাদের লক্ষ্মীপুর মাঠের এই দুর্গাপুজো। এবারও আমরা চাই ভালো পুজো করে এবারও যাতে একটা প্রাইজ পায়, সেটা যাতে সবাই মিলে ঠিক করে। আমি সুদীপ আছে, কারণ ওবারের কার্নিভালে মুখ্য ভূমিকা ছিল ওর বাবা আমাদের সুভাষ দা। তিনি যদি তখন না বলতেন হয়তো হতো না, বলছিল খোকন যখন বলে গেল কার্নিভাল আমি করব, এবং উনি দায়িত্বের সঙ্গে নিয়েছেন। উনি জেনেও গেছিলেন যে 3rd হয়েছে, হয়তো প্রাইজ নেওয়ার দিনে তিনি আর ছিলেন না। আমরা যখন সংস্কৃত লোকমঞ্চে প্রোগ্রাম করে প্রাইজ দিলাম, সেদিন আর আমাদের সুভাষ দা ছিলেন না। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমি ছোট থেকে রাজনীতি করার প্রথম থেকেই আমার সুভাষ দার সঙ্গে অত্যন্ত আমার ভালোবাসা ছিল, সেটা সুদীপ জানে। বহু ছোট থেকে, আজ আমি এমএলএ হয়েছি, কিন্তু বহু আগের থেকে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। তাই সেই দিনও সুভাষ দা আমার কথা ফেলতে পারে নাই, বললো না যখন বিধায়ক বলেছে আমরা কার্নিভাল করব। আমি সুদীপ আছে, আমি বলবো যে বাবার কাজ ওকেই সব করতে হবে। সুদীপ একটু দায়িত্ব নিয়ে সুমিতের সঙ্গে সবার সঙ্গে থেকে লক্ষ্মীপুর মাঠের দুর্গাপুজো আগে একটা সময় যেমন মানুষের ঢল নামতো, আমরা আশা করব এবারও যাতে এই দুর্গাপূজায় মানুষের ঢল নামে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রতি বছরের মতো এবছরের 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জেলায় রেড ক্রস এর উদ্যোগে বর্ধমানের রেড ক্রস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে বেঙ্গল গার্লস বিএনএনসিসি বর্ধমানের পক্ষ থেকে রক্তদান করেন এনসিসি ক্যাডেটরা। এই প্রসঙ্গে এই শিবিরে আগত এক রক্তদাতা জানান, বহু মানুষ তাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাই আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে এই দেশের মানুষদের প্রতি। রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে যে রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে রক্তদানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি অসুস্থ মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে রাখার বিষয়ে সহযোগিতা করতে, কারণ এই রক্তই তাদের বেঁচে থাকতে সাহায্য করবে। আমি প্রথম এবার রক্ত দিলাম, তবে ভবিষ্যতে এই দিনে আবারও রক্তদান করার ইচ্ছে রইল। ভালো একটা উদ্যোগ নিয়েছে এখানে রেড ক্রস সোসাইটি। আমার মনে হয় যে স্বাধীনতা দিবসের দিনটি অন্তত যেই মানুষগুলো আমাদের জন্য দেশের জন্য এত লড়াই করে আমাদের কাছে স্বাধীনতা দিয়েছে, যদিও আমরা পুরোপুরি স্বাধীন নই বলতে গেলে, তাও যেটুকু আমরা স্বাধীনভাবে এখনও চলছি এটাও আমরা ছিলাম না। তো সেখানে দাঁড়িয়ে যারা আমাদের জন্য বলিদান দিয়েছে তাদের জন্য অবশ্যই মনে হয় যে আমরা একটু করতেই পারি,
যাতে করে আরও কিছু মানুষ আরও জীবনদান পায় আমাদের দ্বারা, বা আমাদের দ্বারা যাতে হেল্প হয়। সমাজে আছি যখন আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেককে হেল্প করা, যেভাবেই হোক না কেন সেটা। তো সেই চেষ্টায় এনারা সেই উদ্যোগটা নিয়েছে, আমরা সেই উদ্যোগটাকে সফল করার জন্যই আজকে এখানে এসেছি। আমি আসছি শক্তিগড় থেকে। পুনম বিশ্বাস। না, এটা আমার ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইমই এসেছি, তবে আমি এরপর থেকে কন্টিনিউ এখানে প্রতি বছরই মানে আমি অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ রাখছি। এখানে আমার দিদা চাকরিজীবীতে আছেন, আমার দিদা এখানে ডিউটিরত আছেন। তো আমার দিদি আগে দিতেন, আমি এই বছরই ফার্স্ট টাইম আসছি। তো এর পরের বছর থেকে আমি এখানে অংশগ্রহণ প্রতি বছর অবশ্যই করব।